গণঅভ্যুত্থানের এক বছর পরও গণহত্যাকারীদের বিচার শুরু না হয় উদ্বেগ প্রকাশ করেছেন শহীদের পরিবার, আহত সহ জুলাই যোদ্ধারা। শনিবার সেলেক্ট টু ওয়ারিয়র্স অনুষ্ঠানে তারা বলেন, বিচারের আগে কোনো নির্বাচন মানা হবে না। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কেন পারেনি আমি সেটাও জানি না। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ, গুরুতর আহত এবং জুলাই যোদ্ধাদের সম্মানে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে এক বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট প্রত্যেকে পরে। জুলাই পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা। এখনও বিচার শুরু না হওয়ায় হতাশা ব্যক্ত করেন তারা। আমরা যে নতুন বাংলাদেশের খোঁজে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, সেই নতুন বাংলাদেশ এটা না। জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা, বর্তমানে তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সহ বর্তমান চিত্র তুলে ধরেন অভ্যুত্থানে অংশ নেয়া নেতারা। হাসিনা এই বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, যেই স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছিল, আমার ওই জুলাই যোদ্ধা ভাইয়ের সাথে গলা মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যে কোনো ব্যক্তিকে সামনে রেখে এটা আর কোনোদিন করতে পারবে না। জুলাইয়ের শহীদ, জুলাইয়ের আহতদেরকে বাদ দিয়ে মাইনাস করে ভাষার খেলা এদিক ওদিক করে আপনারা যদি কোনো প্রকার জুলাইয়ের সনদ, জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে চান, এদেশের ছাত্র জনতা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। আলোচনা সভায় রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। জনগণের কাছে জবাবদিহি করার মতো ব্যবস্থা কোথায় আছে? এই পর্যন্ত যতগুলো সংস্কারের কথা আমরা শুনেছি, আমরা জনগণের কাছে জবাবদিহি করার মতো কোনো ব্যবস্থা আমরা শুনতে পাইনি। আর অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা শুনেছি যে সেটার জন্য যে আইনি পদক্ষেপ লাগে সেটাই তারা করছেন এবং সেটা এগোচ্ছে। 16 বছরের একটা অপসংস্কৃতি, অপশাসন রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আপনারা যদি স্থির হয়ে ভালোভাবে চিন্তা না করেন, তাহলে এই দেশটাকে গড়বে কে? আপনারা শুধু রক্ত দেওয়ার কথা ভাবেন, গড়ার কথা ভাবুন। ভাঙতে যত সহজ, গড়তে তার থেকে অনেক 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 বেশি দুরূহ। অনুষ্ঠানে জুলাই পরিবারের সদস্যদের দেয়া হয় শিক্ষাবৃত্তি এবং 50 জনকে উপহার দেয়া হয় রিকশা। সৈকত সাদিক, 71, ঢাকা।